ইন্টু কট থিটা সমান হবে 1। লড়াই করলেই 1, লড়াই করলে 1, মানে দুজন লড়াই করলে একজনই জিতে, দুজন জিতে। সাইন থিটা সমান কি, সাইন বাবা লম্বতী মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কসাই খানায় ভয়তী মানে ভূমি বাই অতিভুজ। টেন মানে টেনে লোক ভর্তি মানে লম্ব বাই ভূমি, বুঝা গেল? এবার কসেক সমান কি, অতি বাই লম্ব, মতন সিচুয়েশন হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে? সব সময় সব প্রবাদ কাজে লাগে না, ঠিক আছে? এই যে আমি একটা প্রবাদ দিলাম, সব সময় সব প্রবাদ কাজে লাগে না। অনেকে প্রবাদ আছে বলে ধৈর্যই মহৎ গুণ, বলে না? ধৈর্য ধরলে মহৎ কিছু করা যায় নাকি? সব সময় ধৈর্য ধরা যাবে? হয়তো টয়লেট পেয়েছে, তো ধৈর্য ধরে অবস্থা থাকলে হবে? পটি পেয়েছে, ধৈর্য ধরে অবস্থা থাকলে হবে? সব জায়গায় সব জিনিস প্রবাদ কিন্তু কাজে লাগে না, সিচুয়েশন হিসাবে কাজ করতে হবে। সিচুয়েশন খারাপ, কাজ করতে হবে। যেমন মনে করলাম যে ভূমিকম্প হচ্ছে, হঠাৎ করে ভূমিকম্প চলে এলো, ঘরের মধ্যে আছিস, বেরোতে পারবো না, বেরোলে শাবনুরে লজ্জাবতী, কষ্টে ভুলেছে অজয়, টাকাওয়ালা লরেন ভারতী। এটা লরেন ভারতী ত্রিকোণমিতি, তাই তো? এটা কোথায় কোথায় কাজে লাগবে? পরীক্ষাতে তো কাজে লাগবে। আমাদের পরিবেশের সঙ্গে কি কি জড়িত আছে? পরিবেশে হলো কোনো একটা দূরত্ব বা পাহাড় মাপার জন্য, বা এয়ারপ্লেন মানে ইন্ডিয়ান প্লেনগুলো, প্লেন যখন ওড়ে, ঠিক আছে, তো কত ডিগ্রি ওপরে, মানে কতটা ওপরে উড়ে, কতটা ওপরে উড়ে বা কিভাবে যায়, সেটা হলো ত্রিকোণমিতির মধ্যে পড়ে। তারপরে বিশেষ করে যেমন মনে করলাম বিল্ডিং বানাতে, বা ছাদ যখন একটা ঢালু, ঢালু তো হয় না, ছাদের ঢালু, ঢাল হয় তো, ওপর থেকে ছাদের ঢাল একটা নিচের দিকে আসে, এগুলো তো ত্রিকোণমিতি কাজে লেগে যায়, ঠিক আছে? অনেক যারা মিস্ত্রি আছে তারা তো করে দেয়, ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু ত্রিকোণমিতি জড়িত আছে, ঠিক আছে? ওই জায়গা এখানে কাজে লাগবে। এবার মনে করলাম কোনো একটা ভূমি দেওয়া আছে, ভূমির মাপ দেওয়া আছে, আর ডিগ্রি নিয়ে এলো, ডিগ্রি আর ভূমি দেওয়া থাকলে তার একটা গাছের উচ্চতাও বের করা যাবে। এবার ত্রিকোণমিতি কোথায় কোথায় কাজে লাগবে? এই গাছটা থেকে ওই গাছটা দূরত্ব, মানে এরকম একটা গাছ আছে, আর ওই গাছ থেকে আরেকটা এইদিকে একটা গাছ আছে, ওই গাছ থেকে এই গাছের দূরত্ব মানে কতটা দূরে আছে, দূরত্ব মেপে দেবে ত্রিকোণমিতি। 11-12 যদি সায়েন্স থাকে, ঠিক আছে, ত্রিকোণমিতি পুরো ব্যাখ্যা আছে, মানে এখন শিখবো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতি আছে, ঠিক আছে? এবার 11-12 যাবো তো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো এখন মানে কি শুধু বেসিকটা আমরা এতদিন ধরে অঙ্ক করেছি, মানে ত্রিকোণমিতি মানে কি কি বা সাইন কস ট্যান এগুলো দিয়ে অঙ্ক কখনো করিনি, ফার্স্ট টাইম হলো 10-এ, ঠিক আছে? এটাও অনেক কিছু আমাদের নিজের সঙ্গে, পরিবেশের সঙ্গে বা সবার সঙ্গে আমাদের ত্রিকোণমিতি জড়িত আছে। তো দেখে মনে হয় নাকি জড়িত আছে, এটাই আপনাকে বুঝতে হবে কিভাবে কোথায় জড়িত আছে, আর কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আবার সূত্র আছে অনেকটা, তো সূত্র থেকে বের করতে হবে, সব জিনিসে এমনি হয় না, সূত্র লাগবে। তো সূত্রগুলো কিভাবে আসছে আর কোনটা সূত্র কিভাবে কাজ করব সেই ব্যাপারটাগুলো আমরা জানবো, ক্লিয়ার? তো এখানে সাইন থিটা থাকবে, সাইন থিটা, কস থিটা, সাইন কস সেক কসেক, ঠিক আছে, কট, ঠিক আছে, ট্যান কট এরকম থাকবে। তো সবসময় সাইন থাকলে শুধু সাইন একাই থাকবে না, তার সঙ্গে একটা থিটা থাকবে। থিটাটা কি, একটা ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, সব রকমের একটা ডিগ্রি। এটা কি, থিটা। এবার থিটাকে আমরা যদি এটাকে স্কোয়ার করতে হয়, ঠিক আছে, তাহলে আমি এরকম স্কোয়ার দিতে পাবো না। এরকম স্কোয়ারের কথা অর্থ হলো থিটার স্কোয়ার হবে, তো থিটার কোনোদিন স্কোয়ার হবে না। যদি এরকম দেওয়া হয় তাহলে এরকম দিতে হবে, এরকম ঘেরে স্কোয়ার দিতে হবে, তাহলে দুটোর স্কোয়ার না, শুধু সাইনটার স্কোয়ার। এর কথার অর্থ হলো সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আমরা এরকম করেছি 2x² করেছি, তো তার মানে কি 2 এর স্কোয়ার কত হলো 4, আর x এর স্কোয়ার x², কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা ঘেরা আছে, মানে ভেবে নিতে হবে সাইনের স্কোয়ার আছে, ঠিক আছে? বা এটা কথার অর্থ হলো এটা, কিন্তু আমি কখনো ব্র্যাকেট দেওয়া নেই আর থিটার স্কোয়ার করে দিয়েছি, তাহলে এটা ভুল হবে। এখানে কিন্তু স্কোয়ার দেওয়া হবে, অনেক ছেলে মেয়ে এখানে স্কোয়ার দিয়ে দেয়, তাহলে ভুল, ঠিক আছে? এটা হলো একটা সিম্পল ব্যাপার। তো কোথায় কোথায় গাছ উচ্চতা মাপার জন্য বা আর কিছু মাপার জন্য ব্যবহার হয় সেই জিনিসগুলো জানবো। তো প্রথমে মনে করলাম একটা তাল গাছ আছে, তাল গাছ এরকম থাকে, এদিকে মাটি এরকম থাকবে নাকি? তাল গাছ হলো না, এটা ঘাস গাছ হলো,
হলো কোনো একটা জায়গা থেকে, এরকম একটা জায়গায় তাল গাছ থেকে কিছুটা দূরে হুম, এভাবে দেখছি, এখানে বসে গেছি, তাল গাছের মাথা দিকে দেখছি তাল কয়টা ধরেছি, ঠিক আছে। এখান থেকে এইটুকু দূরত্ব এখানে তো মাপা যাবে নাকি, এটাই মাপা যাবে বা ফিতাতে যে কোনো ব্যাপারে মাপা যাবে। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে যত ডিগ্রি কোণে আমি দেখছি, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম থিটা, ধরে নিলাম এটা, ধরে নিলাম থিটা, মানে এখান থেকে দেখছি তাহলে তাল গাছটা উচ্চতা কত, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, তো যেটা উচ্চতা সেটাকে বলবো লম্ব, কি বলবো, লম্ব। যেটা ভূমি সেটা নিচে যেটা দূরত্ব যেটা থাকবে এটা কি কি বলবো, ভূমি। আর এটা হলো তির্যক উচ্চতা বা অতিভুজ, তির্যক উচ্চতা, অতিভুজ, ক্লিয়ার। এখানে এই যখন তাল গাছের এটা মাথাটা উড়িয়ে দিলাম, মানে এইটুকু তালে একটা কি ত্রিভুজ হলো, কি ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ, কারণ একটা তাল গাছ সোজাই থাকে দাঁড়িয়ে, সমকোণী মানে সোজাসুজি যখন থাকছে তখন এটা কি 90 ডিগ্রি কোণে থাকবে। তো 90 ডিগ্রি কোণ যদি একটা ত্রিভুজের হয় সেটাকে ত্রিভুজকে কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো নাকি, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এটা যখন কোণ ধরা হলো তখন এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতি। তো সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কেউ আছে কি তাল গাছে চড়ে গেছে, ঠিক আছে, চড়ে গেছে, এখানে চড়ে গিয়ে আবার নিচের দিকে দেখছে, এরকম জায়গায় একটা বক্স করা আছে, ওই বক্সটা দেখছে। তার মানে যখন এখানে বসে যখন দেখছে তখন এটা হয়ে গেল ডিগ্রিটা, ঠিক আছে। আর এটা যখন ডিগ্রি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতি, ঠিক আছে। সিম্পল ভাবে যদি বলতে যাই এরকম দাঁড়িয়ে আছে একটা মানুষ, মাথা এলো এটা, আর এদিকে পেট মিডিলে থাকবে, হাত বাদ দিচ্ছি নাকি। তো এটাতে যদি বলি কি এখন মাথা কোনটা, বলবো উপরে মাথা, নিচে পা। হুম, যখন আমি উল্টে দিলাম তো মাথা কোনটা, মাথা তো উপরের দিকে থাকে, মাথা কোন দিন নিচের দিকে থাকে, হ্যাঁ, তো উল্টে দিলাম। ওই জন্য একটা কাঞ্চন একটা ডায়লগ মনে পড়ে, যে কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে, নাকি, গাছের ডালে বাঁধা ছিল। তো ওই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাকে মনে রাখতে হবে যে কোনটা ধরা হবে তার বিপরীত বাহুটা যেটা থাকবে সেটা হয় লম্ব, আর বাকিটা হয় ভূমি, আর অতি মিডিলে, মানে অতি এটা, যেমন এদিকে ঘুরে রাখলেও পেটটা কোথায় থাকবে, মিডিলে, উল্টে দিলেও পেট কোথায় থাকবে, মিডিলে, এরকম। অতিটা মনে রাখবো সবসময় বড়, মানে বড়টা বাহুটা থাকবে। সব থেকে চেনার উপায় কি, চেনার উপায় হলো অতিটা কি থাকবে, বড় থাকবে, আর 90 ডিগ্রির বিপরীত বাহু থাকবে, 90 ডিগ্রির বিপরীত বাহু, 90 ডিগ্রি বিপরীত বাহুর কথা অর্থ কি, এটা হলো 90 ডিগ্রি, এটা নাই, 90 ডিগ্রি সোজাসুজি যে বাহুটা থাকবে এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি এটা, আর এটা বাহুর মিডলি মোড 90 ডিগ্রি, 90 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে সেটা হলো বিপরীত বাহু, 90 ডিগ্রি বিপরীত বাহু, ঠিক আছে। এই কোনটার বিপরীত বাহু কোনটা হবে, হুম হুম, আচ্ছা, পরে আসছি এটা, এটা এটা যেটা দেওয়া আছে এটা হলো দাম দিলাম এ বি সি, মানে এটা হলো এ বি, এটা বি সি, এটা হলো এ সি, ঠিক আছে। যদি এই কোণটা ধরা হয়, এই কোণটা যদি ধরা হয়, থিটা ধরি বা 5 ধরি বা 10 ধরি, যে কোনো একটা জিনিস ধরি, এই কোণটা যদি ধরা হয় তাহলে এই কোণটা বিপরীত বাহু হয় এটা, কারণ এই কোণটা মিডিলে, মনে মনে এই কোণটা মিডিল দিয়ে একটা দাগ দেবো, তো কোনটা বাহুতে স্পর্শ করবে, এই বাহুতে স্পর্শ করবে, তো যে বাহুতে স্পর্শ করবে সেটা হয়ে যায় লম্ব, বুঝা গেল। এই কোণটা বিপরীত বাহু কোনটা, এটা, এটা অতি, কেন কেন অতি, কেন 90 ডিগ্রি সোজাসুজি আসবে, এখানে যদি 90 ডিগ্রি থাকতো এই সোজাসুজি হলে এটা অতি হয়ে যেত, এটা তো 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি তো সবসময় সোজা অ্যাঙ্গেলে থাকবে, একটা এরকম থাকবে আর একটা সোজা অ্যাঙ্গেলে থাকবে, একটা সোজা এরকম আছে আর একটা সোজা আছে দাঁড়িয়ে আছে নাকি, সমকোণ অবস্থায় থাকবে। তাহলে 90 ডিগ্রি সোজা থাকলে অতি, আর যে কোনো কোণ থাকে তার বিপরীত বাহু যেটা থাকবে সেটা হবে লম্ব, আর এটা হবে ভূমি, ঠিক আছে। এবার এই কোণটা ধরলাম না আমি, এই কোণটা ধরলাম, এই কোণটা ধরলাম, তাহলে এই কোণটা যদি ধরা হয় তাহলে এই কোণটা সোজাসুজি বাহু কোনটা, এটা, তাহলে এটা হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে লম্ব, বললাম না যে কোণটা ধরা হবে তার বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা, এই কোণটা বিপরীত বাহু, মানে এইভাবে দাগ দিচ্ছি মনে মনে, টাচ কোণটা তো করছে, এই বাহুটাতে টাচ করছে না, তাহলে এটা হয়ে গেল কি লম্ব, এটা হয়ে গেল
ভূমি। লম্ব যদি এটা হয় তাহলে এটা ভূমি হবে, আর অতি তো অতি থাকবে। এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? তাহলে লম্ব, ভূমি, অতি ক্লিয়ার, এইটুকু জানা খুবই দরকার অঙ্কটাতে। ঠিক আছে? কখনো কখনো এটা ভূমি হচ্ছে, কখনো কখনো এটা লম্ব হচ্ছে। কোন ক্ষেত্রে যে বাহু কোণটা ধরা হবে তার বিপরীত বাহু যেটা থাকবে সেটা হবে লম্ব, আর এটা হবে ভূমি, আর অতি তো অতি থাকবে। সেম ভাবে এটা কোণ যদি ধরা হয় তাহলে এটা হবে কি? লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বলি তো, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে লম্ব অতিভুজ কোণটা হবে এসি। এবার যদি এই কোণটা ধরা হয় তাহলে লম্ব কোণটা হবে বিসি, লম্ব হবে, তাই তো? এবার এই কোণটা যদি ধরা হয় তাহলে ভূমি কোণটা হবে বিসি হবে, নাকি? কারণ এটা লম্ব হলে এটা বিসি, এটা ভূমি হবে, ঠিক না? ক্লিয়ার? এটা মাথার ভিতরে ঢুকলে ত্রিকোণমিতি অটোমেটিক অনেকটি ঢুকে যাবে, সবটি ঢুকবে না, অনেকটি ঢুকবে। ঠিক আছে? এবার পরে আরো স্টেপ আছে, ওটি জানলে আমার সবটি ঢুকে যাবে। এবার সাইন থিটা, সাইন থিটা সমান হয় লম্ব বাই অতি, এটা হলো 1 নম্বর। কস থিটা, কস থিটা সমান হবে ভূমি বাই অতি, আর ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই। ঠিক আছে? মনে থাকাচ্ছি, অসুবিধা একটু ছবি কিনি। এই কোণটা ধরেছি থিটা, তাহলে এটা কত হবে? লম্ব, এটা হবে ভূমি, এটা হলো অতি, এটা হলো 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি, এটা ক্লিয়ার? তো এখানে যখন আমি বলবো সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতি, তো লম্ব এখানে ধরলাম এ বি, তাহলে লম্ব কত আছে? এ বি, আর অতি কত আছে? এসি, অতি। তারপরে এটা যদি আমি দিতে যাই তাহলে ভূমি কত আছে? আর অতি এসি। এটা যদি আমি ধরতে যাই তাহলে লম্ব বাই ভূমি, তো লম্ব কত আছে? এ বি, বিসি। ক্লিয়ার? এটা হলো ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে? এবার আমাকে জানতে হবে ত্রিকোণমিতির সাইন কস ট্যান আছে, এটা মনে রাখার জন্য অনেকেও কনফিউজ হতে পারে যে সাইন সমান কি লম্ব বাই অতি হবে না ভূমি বাই অতি হবে, ওটা কনফিউজ হতে পারে। তো এমনি মুখস্থ করলে তো খুবই ভালো, কনফিউজ করার জন্য একটা কবিতা মনে রেখে দেবো। ঠিক আছে? কবিতাটা হলো কি? সাইন বাবা লম্ব অতি, কসাইখানায় ভয় অতি, ট্রেনে লোক ভর্তি। ঠিক আছে? সাইন, দেখ সাইন বাবা, ঠিক আছে, সাইন বলে একটা লোক আছে, হ্যাঁ, সবাই বাবা বাবা বলছে, বিশাল লম্বা, তো লম্বা অতি, তো লম্ব বাই অতি, অতি মানে অতিভুজ, সাইন বাবা লম্ব অতি মানে লম্ব বাই অতিভুজ, কসাইখানায় ভয় অতি মানে ভূমি বাই অতিভুজ। কসাইখানায়, কসাইখানা মানে কি? যেটা পোস্টমর্টম মাংস করা হয়, তো অনেকে ভয় করে এখানে, ঠিক আছে? কসাইখানায় ভয় অতি মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? আর ট্যান মানে ট্রেন, ট্রেনের লোক ভর্তি, লোকাল ট্রেন, জেনারেল বগি, লোকাল ট্রেনে এমন থাকে বাথরুমেও লোক ঢুকে থাকে, ভয় না, সিট পায় না বলে। যারা বেশি কলকাতা বা বাইরে কাজ করতে যায় বা বাইরে যায় জেনারেল টিকিটে, বাথরুমেও লোক ঢুকে থাকে। হ্যাঁ, আমি মনে মনে ভাবছি আর 2টা বগি লাগিয়ে দিলে কি হতো জেনারেল। হ্যাঁ, লাগে না, বাহ বাহ। হ্যাঁ, তো জেনারেল, ও কি করে, টিকিট টিকিট করলে যে কোম্পানি লস হয়ে যাবে। এখন যদি যতটি সিট আছে ততটি টিকিট করে, ঠিক আছে, কতটি বললো ঢুকলো, ঠিক আছে, এতে লস হচ্ছে। যখন একটু বেশি ভোট আসছে তখন কোম্পানি লস তো হচ্ছে না, লাভ হচ্ছে, কিন্তু কম পরিমাণ লাভ হচ্ছে। এবার যদি বেশি লোক আসে, বাসওয়ালা বেশিরভাগ কন্ট্রাক্টর বলে না, ভর্তি থাকলে বলবে এসে এসে ভিতরে খালি আছে, সব খালি আছে এরকম। আর বাস, ঠিক আছে, লোক তখন সুবিধা যাতায়াত, মানে ট্রেনে কি একটু ঝাঁকানিটা কম হয়, ঠিক আছে, ওখানে ওই জন্য লোক কি করে সিট না পেলেও
বাধ্য হয়ে ঢুকতে হয়। এবার ওরা কোম্পানিকে চাইবে, সরকার আগে ছিল ট্রেন ছিল সরকারের আন্ডারে, এখন চলে গেছে কোম্পানির আন্ডারে নাকি। কোম্পানি আগে একটু লিক যদি খারাপ হতো তাহলে কি করতো, ঠিক করে নিত ওকে, সরকার ঠিক করে দিত। এখন লিক, আমি একটা ভিডিও দিয়েছি, এই লিকের সব জিলাপিগুলো খসে খসে পড়ে আছে, নেই ভিল, চলছে ট্রেন, কখন অ্যাক্সিডেন্ট হলো কি হলো জায়গা। এদিকে তাহলে এটা মনে থাকবে জিনিসটা। তাহলে এটা লম্ব বাই অতি, সাইন বাবা লম্বতি মানে লম্ব বাই অতি, কস সমান ভূমি বাই অতি, আর tan, বুঝা গেল। এটা ভাবে মনে রাখতে হবে। হুম হুম। ভয়ে ভূমি, তো এটা মনে, এটা কবিতাটা একটু মনে রেখে দেবো, ঠিক আছে। সিম্পল ভাবে কি, সাইন বাবা লম্বতি, লম্বতি কসাইখানায় ভয়তি ট্রেনে লোক ভর্তি। কেস দেখার নাম আছে, কি নাম? হুম। শাবনুরে লজ্জাবতী, কষ্টে ভুলেছে অজয়, টাকাওয়ালা লরেন ভারতী। এটা একটা মনে, লরেন ভারতী, লরেন ভারতী মানে ভূমি। মনে রাখবো এটা। লজ্জাবতী, ওর লজ্জা আছে সবাই, এমনি বললাম মনে রাখার জন্য, বুঝা গেল। লজ্জাবতী, কষ্টে ভুলেছে, ভুলেছে অজয়, কষ্টে কষ্টে মানে কষ্টে ভুলেছে অজয়, সাইন শাবনুরের লজ্জাবতী কষ্টে ভুলেছে অজয়, ট্যানে টাকা ওলা, টাকাওয়ালা লরেন ভারতী। কেস দেওয়া নাম আছে তাই বানিয়ে দিলাম, ঠিক আছে। বুঝা গেল কি, এটা হলো তিনটা, আরো তিনটা আছে, তো ছটা না জানলে হবে, কিন্তু ছটা জানা দরকার। না জানলে হবে না, মানে সব জায়গায় লাগবে না, কিন্তু কিছু কিছু জায়গায় লাগবে, ওই জন্য ছটাও দরকার আছে। এখানে থাকবে তারপরে কি, কসেক, কসেক সমান হচ্ছে অতি বাই লম্ব, তারপরে আছে সেক, সেক সমান হবে অতি বাই ভূমি, আর কট থিটা সমান হবে কত হবে, ভূমি বাই লম্ব। এই তিনটা সূত্র জানলে বাকি তিনটা সূত্র হয়ে যাবে। কি করে হবে আমি বলে দিচ্ছি। একটা কি জিনিস মনে রাখতে হবে, সাইন থিটা সমান হয় 1/cosec থিটা, 1/cosec থিটা। সাইন যদি বসে ওপরে, কসেক বসবে নিচে। এবার যদি কসেক বসে ওপরে, সাইন বসবে নিচে, মানে এদের দুটোর মধ্যে এন্ট্রি থাকে, ঠিক আছে। আর যখন লড়াই করবে তখন অন হয়ে যাবে। লড়াই করা মানে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি যদি গুণ করে তাহলে কসেক থিটা ইন্টু সাইন থিটা, মানে কোনাকুনি গুণ সমান কত হবে, অন, ঠিক আছে। আর এর মধ্যে দুটো আমরা লড়াই, অন বেরোবে, মনে থাকবে। মানে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, আর cosec থিটা সমান হবে 1/sin থিটা। এর মধ্যে বিপরীত থাকে, ঠিক আছে। যেমন সাইন থিটার মান কত আমি পেয়েছি, সাইন থিটার মান হলো লম্ব বাই অতি, ঠিক আছে, লম্ব বাই অতি। এবার 1 বাই মানে এটা সমান তো এটা, এটা সমান তো এটা নাকি, তাহলে এটা হলো সাইন থিটা সমান হচ্ছে 1/cosec, তাহলে cosec সমান কি হচ্ছে 1/sin, মানে এর মধ্যে দুটো এন্ট্রি থাকবে, তার মানে কি এটার সঙ্গে এটা এন্ট্রি থাকবে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, সাইন এর মান কত, লম্ব বাই অতি, cosec এর মান হলো অতি বাই লম্ব, তো লম্ব অতি বাই লম্ব, লম্বটা কোথায় চলে যাবে, উপরে, আর উপরে চলে গেল লম্ব, নিচে হলো অতি, লম্ব বাই অতি, আর এখানেও কত হলো লম্ব বাই অতি। জিনিসটা বোঝা গেল না, গেল না, বোঝা গেল না, না। সাইন থিটা সমান কি লম্ব বাই অতি, আর cosec থিটা সমান কি অতি বাই লম্ব, তাহলে cosec এর জায়গায় আমি যদি cosecটাকে হটিয়ে দিই তাহলে কি হবে, অতি বাই লম্ব, লম্বটা কোথায় চলে যাবে, উপরে, লম্ব তো উপরে চলে গেল,
তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতি হলো না, হলো না, হলো না। তো ওই জন্য এটা বিপরীত হয়, সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কসেক থিটা। মনে রাখো সাইনের সঙ্গে কসেকের বিপরীত, সাইনের সঙ্গে কার বিপরীত, আর কসেকের সঙ্গে কার বিপরীত, সাইনের বিপরীত, মনে থাকবে। তাহলে বিপরীত ওই জন্য চেঞ্জ হচ্ছে, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতি, লম্ব বাই অতি, আর কসেক হলে অতি বাই লম্ব, অতি বাই লম্ব আছে, অতি বাই লম্ব, উল্টাটা মানে নিচেরটা চলে যাবে উপরে, উপরেটা চলে আসে নিচে, মানে এর ধরো এন্ট্রি থাকে, ঠিক আছে। আর যখন লড়াই করবে তখন কি হবে, এক হবে, মানে সাইন গুণিত কসেক সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে কয়টা সূত্র মুখস্থ হলো, 3টা। আর মুখস্থ হলো 3টা, এটিও কিন্তু সূত্র, এটা প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, হ্যাঁ, কিন্তু সবটির সঙ্গে জড়িত আছে, সবটি আবার এর সঙ্গে জড়িত আছে, সবটি আবার এর সঙ্গে জড়িত আছে, দুম ধরে আছে, হ্যাঁ, সবটি আলাদা আলাদা কাজে লাগবে, মনে থাকবে। কি বললাম, সাইনের বিপরীতকে কসেক, সাইন থিটা সমান কি 1 বাই কসেক থিটা, কসেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ক্লিয়ার, কোনো সমস্যা, মুখস্থ হলো এখন, হ্যাঁ। সাইন থিটা সমান কি লম্ব বাই অতি না ভূমি বাই অতি, লম্ব বাই, কসেক থিটা সমান অতি বাই লম্ব, আর ট্যান থিটা সমান, ভুল বললেন, সাইন থিটা সমান কি লম্ব বাই অতি, আর কস থিটা সমান ভূমি বাই অতি, কস থিটা সমান ভূমি বাই, আর ট্যান থিটা সমান লম্ব বাই অতি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সাইনের বিপরীত কে, তার মানে কি সাইন থিটা সমান কি হয় 1 বাই কসেক থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। আর লড়াই করলে সাইন থিটা ইনটু কস থিটা সমান 1, মনে থাকবে, লড়াই করলেই 1, লড়াই করলেই 1, মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে একদম। হলো ক্লাসে মুখস্থটি, ওই এদিকে, তাহলে এটু মুখস্থ। এবার চলে আসবো কত, মানে ক্লাসে সূত্র মুখস্থ একদম, এখানে বাড়িতে যা সময় আছে সূত্র করবো, মুখস্থ করবো। কসের বিপরীতকে সেক, কসের বিপরীত হবে সেক, তাই জন্য এটাও হবে কস থিটা সমান কি হবে 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান হবে 1 বাই কস থিটা, ওর মতন, ওর বিপরীত, মানে এর সাথে এর এন্টি চলে, চলে না। ক্লাসের মধ্যে অনেকটি বন্ধু বান্ধবী আছে, দুজনা বান্ধবীর মধ্যে ঝগড়া চলে, এবার ওদের সঙ্গে ওরা দুজনই চলে, এবার অন্য জনের ওরা দুজন চলে নাকি। আর ছেলেদের তো ঠিক নাই, একজন হলে ওকে সাপোর্ট করতে করতে একদম মেরে সবটি লেগে দেবে, ওটি হলো সবটি নাকি। হ্যাঁ, তো এটার সঙ্গে যেরকম এটা জড়িত, সবটি আবার এটার সঙ্গে জড়িত, সবটি আবার এটার সঙ্গে জড়িত, হলো না। একটা যদি হলো বন্ধু মেরে খেললে সবটি ছুটলো, এটা কিন্তু ভালো দিক। আর খারাপ, খারাপ একটা দিক আছে, এটা পরে বলবো। কস সমান সেক কেন, কস সমান কি 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা, তার মানে কস সমান কি ছিল ভূমি বাই অতি ছিল, কস এখানে ভয় অতি, ভয় অতি মানে কি ভূমি বাই অতি, তাহলে সেক সমান কি হবে অতি বাই ভূমি, অতি বাই ভূমি। ক্লিয়ার, সেম অতি বাই ভূমি, ওর মতনই, ঠিক আছে। এবার ট্যানের বিপরীত কট, মানে এটা তো কোনো চেঞ্জ হওয়ার মানে খুবই সোজা, ট্যান থাকলেই কট, তাহলে কি সেম ভাবে, তাহলে এই সেম ভাবে যদি এটা যদি গুণ করি লড়াই করতে যাই, মানে সেক থিটা ইন্টু কস থিটা সমান কত হবে 1 হবে, 1 হবে না। এবার ট্যানে চলে আসি, ট্যান থিটা সমান কি হবে, সেম ভাবে হবে 1 বাই কত হবে কট থিটা, বুঝা যাচ্ছে কি, কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা, কি হবে ট্যান থিটা সমান হচ্ছে 1 বাই কি হবে ট্যান থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা, তার মানে ট্যানের মান যা হবে কটের মান ঠিক উল্টা হবে নাকি। তার মানে কি ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, আর কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ক্লিয়ার, ভূমি বাই লম্ব মুখস্থ হচ্ছে কি, একবার আবার বলে দিই। আবার এরা যখন দুজন লড়াই করবে তখন কি হবে, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হবে 1, লড়াই করলেই 1, লড়াই করলে 1, মানে দুজন লড়াই করলে একজনই জিতে, দুজন জিতে, মনে থাকবে নাকি। তাহলে একবার হয়ে যাক, সাইন থিটা সমান কি সাইন বাবা লম্ব অতি, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কসাই খানায় ভয় অতি মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে টেনে লোক ভর্তি মানে লম্ব বাই ভূমি,
বুঝা গেল? এবার কসেক সমান কি, অতি বাই লম্ব, মানে এটার বিপরীত, সাইনের বিপরীতটা, সাইনের মান যা হবে ভেবে নেবো। সাইন থিটা সমান কস থিটা যখন ধরবো তখন কস থিটা সমান ভেবে নেবো। এবং আমি তো এইভাবে ভাবতাম, তোরা যদি ডাইরেক্ট মুখস্থ করিস তাহলে ভালো, তোদের মন মতন সিচুয়েশন হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে? সব সময় সব প্রবাদ কাজে লাগে না, ঠিক আছে? এই যে আমি একটা প্রবাদ দিলাম, সব সময় সব প্রবাদ কাজে লাগে না। অনেকে প্রবাদ আছে বলে, ধৈর্যই মহৎ গুণ, বলে না, ধৈর্য ধরলে মহৎ কিছু করা যায় নাকি? সব সময় ধৈর্য ধরা যাবে? হয়তো টয়লেট পেয়েছে, তো ধৈর্য ধরে বসে থাকলে হবে? পটি পেয়েছে, ধৈর্য ধরে বসে থাকলে হবে? সব জায়গায় সব জিনিস প্রবাদ কিন্তু কাজে লাগে না, সিচুয়েশন হিসাবে কাজ করতে হবে। সিচুয়েশন খারাপ, কাজ করতে হবে। যেমন মনে করলাম যে ভূমিকম্প হচ্ছে, হঠাৎ করে ভূমিকম্প চলে এলো, ঘরের মধ্যে আছিস, বেরোতে পারবো না, বেরোলে হয়তো সিঁড়ি ভেঙে পড়তে পারে বা ভেঙে যাচ্ছে বাড়ি, ঘরের মধ্যে আছি, তো আমার কোন জায়গাখানে থাকতে হবে? খাটের নিচে চেষ্টা করতে হবে, খাটের নিচেই থাকা। খাট, হ্যাঁ, এবার যদি খাট না থাকে তখন, টেবিলও না থাকে তখন চেয়ার। ঘরের একটা কোনায়, কোন কোনায়? ঘরে, ঘরে যদি পিলার থাকে, অ্যাডভাস্টার টিন থাকলে তো পালার দরকার নেই, অসুবিধা নেই, কি হবে, কিচ্ছু হবে না, হবে একটু খামটাম হবে। সবসময় চেষ্টা করতে হবে কোনার দিকে থাকা, কারণ যে কোনো একটা যদি দেওয়াল ইয়ে থাকে, তো মনে করলাম যে একটা ঘরে দেওয়াল আছে, সেই দেওয়ালটা যদি ছুটে এই কোনায় ছুটবে, ঠিক আছে? ওই কোনায় যদি ছুটে তাহলে এই সাইডে, মনে করলাম এরকম একটা দেওয়ালে পিলারে মাথা আছে, ঠিক আছে, মনে করলাম এই কোনা ছুটে গেল, তাহলে খুব এরকম হয়ে পড়বে। তো তুই যদি এই কোনায় থাকিস তাও বেঁচে যাবি, যদি এই কোনা থাকিস কোনে সাইডে এইভাবে ছুটে পড়ে, ঠিক আছে, এইভাবে ছুটে পড়ে, তাহলে এই কোনা এখানে তোকে লাগবে না, এরকম পথ হয়ে ছোট হয়ে যাবে, ছোট আছে না, এই সময় তো দাঁড়িয়ে আছিস তুই এই কোনাখানে, ছোট হয়ে গেল, ঠিক আছে? আর চেষ্টা করতে হবে মাথায় কিছু একটা শক্ত জিনিস, যে কোনো শক্ত জিনিস, টেবিল থাকলে তো ভালো, নাহলে আর কিছু শক্ত জিনিস মাথায়, মাথাটাকে বাঁচাতে হবে, সিচুয়েশন হিসাবে কাজ করতে হবে। হ্যাঁ, এরকম আছে, এমন মাঠে আছি আর ভূমিকম্প হচ্ছে নাকি, স্যার তো বলেছিল যে মাঠে আছে তো ঘরে কোনায় থাকতে হবে, তো ঘুরে ফিরে যে ঘরে যাবো, সিচুয়েশন হিসাবে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক কেউ অনেক রকম বলবে, দরকার নেই, সিচুয়েশন হিসাবে সব জিনিস করতে হবে। আমার সিচুয়েশন কোনটা ভালো হবে, আমি যদি সময় পাই তার বেরিয়ে যেতে হবে ঘর থেকে নাকি, যদি আমি সময় পাই কেন আমি বেরিয়ে যেতে পারবো, কোনো এখন ঘরে ওরকম খুব জোরে হয়নি, ঠিক আছে? হ্যাঁ, এই যে ত্রিকোণমিতি কোথায় কাজে লাগে আরেকটা জিনিস বলি, এই ত্রিকোণমিতি বেশিরভাগ ভূমিকম্প, ভারসাম্য, মানে কতটা ভূমিকম্প হলো কতটা কম হলো, এই ভূমিকম্পতে বেশিরভাগ কাজে লাগে, ঠিক আছে? ভূমিকম্প মাপার জন্য কাজে লাগে বিশেষ করে, ভূমিকম্প মাপে না 0.41 এরকম করে, ভূমিকম্পতে একটা মাপার একটা ইয়ে আছে, কতটা ভূমিকম্প হলো, কতটা কাঁপলো পৃথিবীটা, মানে দেশটা কতটা কাঁপলো, ওই ভূমিকম্পতেই ত্রিকোণমিতি অনেকটা কাজে লাগে। বুঝা গেল? জানবো কিভাবে হবে, তাহলে কি এটি কমপ্লিট হয়ে গেল? তাহলে কি কস সমান কি আবার রিপিট হয়ে যাবে, একবার তো মুখস্থ হয়ে যাবে, তাহলে টুকার দরকার পড়বে না, পড়বে? বইয়ে তো আছেই, এ তো দেওয়া আছে বইয়ে সব, হ্যাঁ, টুকার দরকার পড়বে না। সাইন থিটা সমান কি লম্ব বাই অতি, লম্ব বাই অতি, মানে সাইন বাবা লম্বতি মানে লম্ব বাই অতি, মনে থাকবে তো? কস সমান কসাই খানায় মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতি, ট্যানে মানে লোক ভর্তি মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে? কসেকটা হলো কার বিপরীত? সাইনের বিপরীত। সেকটা কার বিপরীত? কসের বিপরীত। আর ট্যানটা, কটটা, কটটা ট্যানের, আর ট্যানের বিপরীত কট, বুঝা গেল? আর লড়াই করলে সব এক হবে, যে বিপরীত গুলো লড়াই করলে এক, বুঝালো, একজন জিতবে, ওই জন্য মনে রাখবে এক। তাহলে কি হবে? সাইন, সাইনের বিপরীত হলো কসেক, আমি এটা এভাবে ভেবে নেবো, কসেক হলো সাইনের বিপরীত নাকি, তাহলে সাইন হবে সাইন বাবা লম্বতি মানে লম্ব বাই অতি, তার মানে অতি বাই লম্ব হবে, এরকম ভাবে নেবো, ঠিক আছে? এরকম ভেবে নিতে হবে, একটু ভাবতে হবে নিজেকে। এবার সেক, সেক থিটা সমান কি হবে? সেক হলো কার বিপরীত? কসের বিপরীত, তো কস এখানে হলো ভয় অতি মানে অতি বাই ভূমি। এবার ট্যান, কট যখন বললাম কট সমান কি হবে? ট্যান সমান তো লম্ব বাই ভূমি ছিল, তাহলে ভূমি বাই লম্ব হবে, বাস। এইটুকু সূত্রতে অনেকটি অঙ্ক হবে, আরো সূত্র আছে, ঠিক আছে? এইটুকু সূত্র তো অনেক কাজের একটা সূত্র এখানে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? এটা একটা দাওয়াল আছে, দাওয়াল ঘরে এরকম দাওয়াল আছে, এটা মই রাখবো, মই রেখেছি মানে এরকম দূরে রেখে মইটা লাগিয়ে দিয়েছি, এটা মই,
এটা কি আছে? মই। আর এটা কি? একটা দাওয়াল, ঘরের দাওয়ালে লাগিয়ে দিয়েছি এতটা। আর এটা হলো দাওয়াল থেকে মইটার গোড়ার পর্যন্ত দূরত্ব। কি বললাম? গোড়া থেকে দাওয়াল পর্যন্ত, মইয়ের গোড়া থেকে দাওয়ালের গোড়া পর্যন্ত দূরত্ব। এর দূরত্ব দেওয়া আছে, মনে করলাম 8 দেওয়া আছে। কত দেওয়া আছে? 8, মানে এখান থেকে 8 মিটার দূরে আছে। এখান থেকে এটুকু হলো 6 মিটার দূরে আছে। বেশি কাত করে মইটা রেখেছি। আর মইটা দূরত্ব দেওয়া আছে 10। কত দেওয়া আছে? 10। ঠিক আছে। এর বলেছে সাইন, মান বলে দিয়েছে সাইন থিটার মান কত। তা সাইন থিটা সমান, আমি ভেবে নাও সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন বাবা লম্বতি মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে এখানে? এ বি, বা লম্ব বাই অতিভুজ। সূত্রটা আগে লিখে দেবো। লম্ব, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে, আচ্ছা এবার এখানে কি হবে? লম্ব, লম্ব নাম কি? এবি, তাই জন্য দেবো এবি নাকি। আর অতি কত? এসি, মানে এসি। সিম্পল। এবির মান, এবির মান কত আছে? 6। আর এসির মান 10। এবার কাটাকাটি করবো। 3 দুগুণা 6, 5 দুগুণা 10। তার মানে কত পেলাম আমি? উপরে পেলাম 3, নিচে পেলাম 5। তাহলে 3/5 হলো এটা। হ্যাঁ, আস্তে আস্তে আসবো ভাজি। ঠিক আছে, সোজা থেকে আসি, তারপরে চলে আসবো যে এখানে অন্য দিচ্ছি, সেক দিচ্ছি, সেক থিটা। সেক থিটা সমান কত হবে? ঠিক আছে, সেক থিটা সমান, সেক থিটা সমান হচ্ছে অতি বাই ভূমি নাকি। তাহলে অতি কত আছে এখানে? লিখে দেবো আগে অতি, অতি বাই ভূমি। তাহলে অতি কত ছিল? এসি। ভূমি কত ছিল? বিসি। তাহলে এসির মান কত? 5 দুগুণা 10, 4 দুগুণা 8। তাহলে কত হলো? 5/4। 5/4। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে কি সমস্যা?